প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরুলিয়ার বর্তমান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তাকে ঘিরে উচ্ছ্বাস দলীয় কর্মী সমর্থকদের এবং যত দ্রুত সম্ভব কার্যত তারা প্রচারে নেমেই পড়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আরামবাগের জনসভা থেকে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচার কার্যত শুরুই করে দিয়েছেন। অর্থাৎ সেই মুডে সেই ঢেউয়ের উপর সওয়ারি হয়ে এবার পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো বিজেপির তরফ থেকে। আরও একবার আপনাদের জন্য জানিয়ে রাখি, কোচবিহারের প্রার্থী নিশীথ অধিকারী, মনোজ টিগ্গা প্রার্থী হচ্ছেন আলিপুরদুয়ার থেকে, বর্তমান সাংসদ জন বার্লা বাদ পড়লেন। মালদা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন খগেন মুর্মু, মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, বালুরঘাটের প্রার্থী যথারীতি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বর্তমান সাংসদ যিনি, বহরমপুরে প্রার্থী নির্মল সাহা, রানাঘাটে জগন্নাথ সরকার বর্তমান সাংসদ, বনগাঁতেও বর্তমান সাংসদ শান্তনু ঠাকুরই প্রার্থী হচ্ছেন, জয়নগরে প্রার্থী হচ্ছেন অশোক কান্ডারি, যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, হুগলি কেন্দ্রে বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, কাঁথিতে সৌমেন্দু অধিকারী তৃণমূল সাংসদ ছিলেন, তিনি এবার বিজেপির প্রার্থী, ঘাটালে প্রার্থী হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়, বর্তমানে রাজ্য বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক, রাজ্য বিধানসভায় নির্বাচিত বিধায়ক, তিনি এবার ঘাটালে প্রার্থী হচ্ছেন লোকসভায় বিজেপির তরফ থেকে। পুরুলিয়াতে বর্তমান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনিই প্রার্থী হচ্ছেন, যিনি একটু আগেই লাইভে ছিলেন আমাদের সঙ্গে, আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর সুভাষ সরকার, বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বর্তমান সাংসদ। বিষ্ণুপুরেও সাংসদ সৌমিত্র খা অপরিবর্তিত রইলেন, তিনিই প্রার্থী হচ্ছেন। আসানসোলে চমক রয়েছে বিজেপির তরফ থেকে, পবন সিং এবার আসানসোলে প্রার্থী বিজেপির তরফ থেকে, বোলপুরে প্রিয়া সাহা এবং হাওড়াতে প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন মেয়র ছিলেন হাওড়া কর্পোরেশনের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রথীন চক্রবর্তী, তিনি এবার বিজেপির প্রার্থী হাওড়াতে। বাংলায় আপনাদের স্বাগত। আমরা দেখতে পেলাম বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো 20টি আসনে, রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে পশ্চিমবঙ্গে ছিলেন, এই প্রথম তিনি পশ্চিমবঙ্গের রাজভবনে রাত্রিবাস করেছেন গত রাতে, গতকাল আরামবাগ, আজকে কৃষ্ণনগরে জনসভার পর প্রধানমন্ত্রী ফিরে গিয়েছেন। আর তারপরই আজ বিকেলবেলা, কিছুক্ষণ আগে, বিকেল এবং সন্ধে বলতে পারি আমরা, গোধূলি লগ্নে প্রায় বিজেপির প্রার্থী ঘোষণা হলো পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 20টি আসনের জন্য। এবং সেখানে সামান্যই চমক, বেশিরভাগ ক্ষেত্রে আগের বারের জেতা আসনের প্রার্থীরা অপরিবর্তিত রইলেন, একমাত্র আলিপুরদুয়ার বাদ দিয়ে, যেখানে আগের বারের প্রার্থী জন বার্লা, তাকে পরিবর্তন করা হলো। রাজ্য বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক বিধায়ক মনোজ টিগ্গা, তিনি এবার আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী হচ্ছেন লোকসভা আসনে। বাকি সবকটি জেতা আসনেই, 20টি আসনের ক্ষেত্রেই জেতা প্রার্থীদেরকে অপরিবর্তিত রাখা হয়েছে। কোচবিহারে নিশীথ অধিকারী, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, সুকান্ত মজুমদার, বালুরঘাটে মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরে নির্মল সাহা, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁয় শান্তনু ঠাকুর, যাদবপুরে হারা আসন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী, অশোক কান্ডারি জয়নগরে প্রার্থী, হুগলি আরেকটি জেতা আসন, লকেট চট্টোপাধ্যায় অপরিবর্তিত, কাঁথিতে সৌমেন্দু অধিকারী তৃণমূলের জেতা প্রার্থী ছিলেন গতবার, এবার বিজেপির তরফ থেকে প্রার্থী। ঘাটালে চমক, রাজ্য বিধানসভায় বর্তমান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তিনি ঘাটালে প্রার্থী হচ্ছেন। যদি দেব অধিকারী অর্থাৎ দীপক অধিকারী তৃণমূল প্রার্থী, যিনি গতবার ঘাটাল থেকে নির্বাচিত ছিলেন, সাংসদ দেব, চিত্রতারকা দেব, তিনি যদি এবারও তৃণমূলের প্রার্থী হন, তৃণমূল যদি ঘাটালে দেবকে প্রার্থী করে, তাহলে দেব বনাম হিরণ এবার ঘাটালে রীতিমতো রূপলী পর্দার জোরদার লড়াই দেখা যাবে। পুরুলিয়াতে প্রার্থী হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক এবং বর্তমান সংসদ, তিনি অপরিবর্তিত থাকলেন। বাঁকুড়া এবং বিষ্ণুপুর, বাঁকুড়ার 2টি আসনেই যথাক্রমে ডাক্তার সুভাষ সরকার এবং বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, তারাই প্রার্থী থাকছেন। জেতা প্রার্থী এখানেও পরিবর্তন করেনি বিজেপি। আসানসোলে পবন সিং চমক, বোলপুরে প্রিয়া সাহা তিনি প্রার্থী হচ্ছেন এবং হাওড়াতে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রথীন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন। হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবার বিজেপির প্রার্থী ঘোষণার মুহূর্তে, বাংলা থেকে যে 20 জন প্রার্থীর নাম ঘোষণা হলো, সেই নাম ঘোষণার মুহূর্তে আরও একবার চোখ রাখবো। बिहार निशित प्रामाणिक, अलीपुरद्वार
शेड्यूल्ड ट्राइब मनोज तिग्गा, बेलुरघाट এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সরাসরি। হিরণ, ঘাটালে যদি দেব প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শোনা যাচ্ছে দেবকে নাকি ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এবার দেবের সঙ্গে আপনার মুখোমুখি লড়াই, আরও একবার যাবতীয় দুর্নীতির কথা সামনে চলে আসবে, সামনে উঠে আসবে আপনাদের প্রচারে। দেখুন, লড়াইটা তো কোনো ব্যক্তির সঙ্গে নয়, লড়াইটা হলো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে দুর্নীতির লড়াই। তৃণমূলের দুর্নীতির সঙ্গে আমরা লড়ছি এবং এই লোকসভাতে মেন টার্গেট হলো আমাদের লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে। এবং নরেন্দ্র মোদীজির নামেই ভোট হচ্ছে এবং হবে, মানুষ মোদীজিকে ভোট দেবেন এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়বো। আমি একজন নিমিত্ত মাত্র, একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক, একজন সাধারণ কার্যকর্তা। পার্টি যা নির্দেশ দেবে আমাকে সেই অনুযায়ী আমি কাজ করব। হিরণ, একটা কথা আপনি বলছেন ঠিকই যে লড়াইটা দুর্নীতি বনাম বিজেপি, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় বারবার চলে এসেছেন দেব। সাংসদ দেব তিনি কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে ফিল্ম বানিয়েছেন বলে আপনার অভিযোগ। সাংসদ দেব তার এলাকাতে ব্যাপক তোলাবাজি চলে, তার নামে কমিশন নেওয়া হয়, দেব সেটা জানেন বলে আপনার অভিযোগ। এই কথাগুলো বারবার এর আগে এসছে। এবার সম্মুখ সমরে যখন আপনি লড়বেন দেবের বিরুদ্ধে, যদি আপনি লড়েন, মানে আপনি তো লড়ছেনই, দেব যদি আপনার বিরুদ্ধে লড়েন, আপনি এগুলো বলবেন না? আমি সেটাই তো বলছি যে আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তো ঘাটালে যা ঘাটালের সাংসদ দুর্নীতি করেছেন গত 10 বছর ধরে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়বো। আমরা কোনো ব্যক্তি বিশেষের উপর লড়ছি না। বাংলার মানুষ, গরিব মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে এবং ঠকানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সেরকম গত 10 বছর ধরে সাংসদ তহবিল থেকে শুরু করে, গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি যেভাবে মানুষ সহ্য করেছে 10 বছর, কিন্তু মানুষ আজ সন্দেশখালী দেখে মানুষ সাহস পেয়েছে। আপনাদের নির্ভীক সাংবাদিকরা যেভাবে সন্দেশখালীকে তুলে এনেছেন মানুষের কাছে, তাতে মানুষ অনেক বেশি সাহস পেয়েছে, অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবং সেইখান থেকে গেলে ঘাটালে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে গরিব মানুষকে ঠকানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তারাই এগিয়ে আসবে এবং তারা সবাই মোদীজিকে চাইবেন প্রধানমন্ত্রী করতে এবং পশ্চিমবঙ্গে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় মোদীজির নেতৃত্বে। তার জন্য মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন মোদীজিকে। হিরণ, এই